গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের 7 নম্বর অধ্যায় থেকে ছাত্র আন্দোলনের এই বিষয় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলে আমরা এছাড়াও 7 নম্বর অধ্যায় ছাড়াও 5 নম্বর, 6 নম্বর, 4 নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে আজ আমাদের প্রথম আলোচনার প্রশ্ন সেটা হচ্ছে যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্সের ভূমিকা কেমন ছিল। ঠিক আছে, এই প্রশ্নটা এরকম প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে উত্তরটা কিভাবে লিখতে হবে তোমরা সেটাই আমরা তোমাদের বুঝিয়ে দেব। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা 2-3টে বাক্যেই লিখবে, কেন এটা বোর্ডের নিয়ম, বেশি লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে বাংলার বিপ্লবী আন্দোলনে যে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল তারা কিন্তু সশস্ত্র আন্দোলন বলেছে, তার মানে তারা কিন্তু অস্ত্র নিয়ে তারা আন্দোলন করেছিল। ঠিক আছে, তাহলে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল এটা একটা গুপ্ত সমিতি ছিল, মানে এরা লুকিয়ে লুকিয়ে কাজ করত। ঠিক আছে, আর হেমচন্দ্র ঘোষ এটা 1905 সালে এটা তৈরি করেছিলেন ঢাকায়। ঠিক আছে, তিনি মুক্তি সংঘ নামে একটি সমিতি তৈরি করেছিলেন, পরে এটারই নাম দেওয়া হয়েছিল কি বেঙ্গল ভলেন্টিয়ার্স। ঠিক আছে, আর এই দলের নেতৃত্বে এরা কি করেছিল, এরা অলিন্দ যুদ্ধ, তারপর ঢাকায় এরা অপারেশন ড্রিম প্রভৃতি এই যে ঘটনাগুলো কিন্তু এরা এই দলের নেতৃত্বে এই ঘটনাগুলো কিন্তু সব হয়েছিল বা এই ঘটনাগুলো এরা পরিচালনা করেছিল। ঠিক আছে, এভাবেই উত্তরটা তোমরা তৈরি করে নেবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে সূর্য সেন কেন স্মরণীয়। এই প্রশ্নটা মাধ্যমিকে 2024 এসেছিল, খুব ভালোভাবে এটা তোমরা তৈরি করবে। ঠিক আছে, তাহলে এরকমও কিন্তু দিতে পারে। তাহলে সূর্য সেন কেন স্মরণীয়, এরকম প্রশ্ন যদি থাকে তাহলে সূর্য সেন সম্পর্কে 2-3টে বাক্য বললেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সূর্য সেন তিনি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি তৈরি করেছিলেন। ঠিক আছে, আর তিনি কি করেছিলেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, মানে চট্টগ্রাম অস্ত্রাগার তিনি লুট করেছিলেন ইংরেজদের, সেটা। ঠিক আছে, এই দুটো। আর সূর্য সেন একজন স্কুলের শিক্ষক ছিলেন। ঠিক আছে, তাকে মাস্টারদাও বলা হয়। আর তিনি আবার অনেকবার জেলেও থেকেছেন, তাকে ইংরেজরা কিন্তু জেলে আটকেও রেখেছিল, আর পরে তার ফাঁসি হয়েছিল। এইগুলো ঠিক আছে, তাহলে তিনি স্বাধীনতার জন্য অনেক কাজ করেছিলেন, এটা এই জন্যই তিনি কিন্তু স্মরণীয়। ঠিক আছে, আর এরপরের প্রশ্ন সেটা হচ্ছে যে বীণা দাস স্মরণীয় কেন। তাহলে এখানে তিনিও এই যে বীণা দাস ইনি একজন মহিলার নেত্রী ছিলেন এবং তিনি সশস্ত্র আন্দোলনে কিন্তু যোগ দিয়েছিলেন। ঠিক আছে, এও কিন্তু আন্দোলন করেছিলেন কি, এবার তিনি কি করেছিলেন, তার সাহস কেমন ছিল। ঠিক আছে, তিনি ছাত্রী সংঘ নামে একটা যে সংগঠন ছিল তার তিনি সদস্য ছিলেন। ঠিক আছে, আর কি করেছিলেন, আর তিনি স্ট্যানলি জ্যাকসন বলে একজনকে, বাংলার যিনি গভর্নর ছিলেন তাকে লক্ষ্য করে তিনি গুলি চালিয়েছিলেন, কিন্তু গুলিটা তার লাগেনি। গুলিটা তিনি যে চালিয়েছিলেন গুলিটা তার লাগেনি, সেই জন্য তাকে পুলিশরা ধরেছিল এবং তার যাবজ্জীবন তাকে জেলে রাখা হয়েছিল, এটাই তার শাস্তি হয়েছিল। ঠিক আছে, তাহলে মানে নারীদের যে কীরকম সাহস সেটা কিন্তু এই ঘটনাগুলো দেখলে কিন্তু খুব ভালোভাবেই বোঝা যায়। ঠিক আছে, আর বা এগুলো আমাদের ছাত্র আন্দোলন। এই বীণা দাস একজন মানে খুব ভালো ছাত্রীও ছিলেন। আর তিনি কে ছিলেন, ছিলেন আমাদের বেণীমাধব দাস, নেতাজির যিনি শিক্ষক ছিলেন তার মেয়ে। ঠিক আছে, আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাসগুলো তোমরা লাইক করবে আর ক্লাসগুলো বন্ধুদের মধ্যে তোমরা অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, আর একটা কথা সেটা হচ্ছে যে তোমরা এখন নতুন পড়া আর পুরনো পড়া মিশিয়েই কিন্তু ইতিহাসটা তোমরা খুব ভালোভাবে বাড়িতে পড়তে থাকো। ঠিক আছে, তোমরা কিছুটা সময় ইতিহাস যখন পড়বে, কিছুটা সময় তোমরা নতুন পড়াগুলো পড়বে, আর আবার অন্য সময় তোমরা কিন্তু কিছুটা সময় সেই পুরনো পড়া যেটা আমরা শুরু করেছি, প্রথম অধ্যায়গুলো আমরা পড়ছি, রিভাইজ করাচ্ছি, সেইগুলো তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করতে থাকবে, তবেই কিন্তু ইতিহাসে ভালো নম্বর পাওয়া যাবে, নাহলে কিন্তু কখনোই পাওয়া যাবে না। ঠিক আছে, এটা। আর আমরা কিছুদিনের মধ্যেই প্র্যাকটিস সেট শুরু করে দেবো। ঠিক আছে, শর্ট কোশ্চেনের প্র্যাকটিস সেট
তো 1 নম্বর আর 2 নম্বরের প্রশ্নগুলো তখন আমরা অনেক শর্ট প্রশ্ন করাবো, তাহলে তোমাদের শর্ট প্রশ্নের সমস্যাটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে রশিদ আলী দিবস কেন পালন করা হয়। তাহলে রশিদ আলী কে ছিলেন? ইনি ছিলেন আমাদের ওই আজাদ হিন্দ বাহিনীর একজন সদস্য। ঠিক আছে। তারপর তাকে কি করা হয়েছিল, তাকে আজাদ হিন্দ বাহিনীরকে যখন ধরে ফেলেছিল পুলিশ, তখন তাকে বিচারে তার 7 বছরের তাকে জেলে 7 বছরের জন্য তার জেল হবে, এরকম একটা কথা বলা হয়েছিল। তখনই কিন্তু সারা দেশে তাকে মুক্তি দেওয়ার জন্য, তাকে জেলে যাতে আটকে না রাখা হয় সেই জন্য তাকে সারা দেশে একটা আন্দোলন হয়েছিল। তাহলে রশিদ আলীকে যাতে মুক্তি দেওয়া হয় বা ছেড়ে দেওয়া হয়, তার জন্য তারা কিন্তু আন্দোলন করেছিল। এখানে কিন্তু মুসলিম লীগ এবং কংগ্রেস সবাই কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছিল। ঠিক আছে, এইটা। আর এই প্রশ্নটা মাধ্যমিকে 2017 এসেছিলো, ভালোভাবে এটা তোমরা পড়ে রাখবে। ঠিক আছে। আর এর পরের প্রশ্ন যেটা, আচ্ছা এখানে এই অধ্যায়টা আরও দুটো প্রশ্ন আমরা তোমাদেরকে করিয়ে দেবো আজকে। সেটা হচ্ছে যে একদম শেষ পার্ট যেটা ছিল আমাদের এই অধ্যায়ের শেষ অংশ, সেটা হচ্ছে যে প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। এখান থেকে দুটো প্রশ্ন তোমরা ভালোভাবে পড়ে রাখবে। একটা হচ্ছে যে দলিত কাদের বলা হতো, এই প্রশ্নটা মাধ্যমিকে 2017 আর 19 দুবার এসেছে। ঠিক আছে, এটা ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে। তাহলে দলিত কাদের বলা হতো, দলিত কথাটা দলিত মানে সমাজের নিম্ন, মানে একদম নিচু তলার মানুষ, যাদেরকে একদম পায়ের নিচে রাখা হতো, তাদেরকে কি বলা হতো, দলিত। আর এই দলিতদের নেতা ছিলেন আম্বেদকর। ঠিক আছে। আর মহাত্মা গান্ধী তিনি দলিতদেরকে কি বলেছিলেন, তিনি দলিতদেরকে হরিজন বলেছিলেন। ঠিক আছে। আর দলিত কথাটা এসেছে ধলন থেকে, যার মানে হচ্ছে যে তাদেরকে দমিয়ে রাখা হতো একদম। ঠিক আছে। আর দলিত বলতে সাধারণভাবে এখনকার দিনে দলিত কাদের বলা হয়, এখনকার দিনে দলিত বলতে যারা ওই তপশিলি জাতিভুক্ত, মানে শিডিউল কাস্ট সেরকম, তাদেরকেই কিন্তু দলিত বলা হয়। ঠিক আছে, এইটা। আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে গুরুচাঁদ ঠাকুর কেন স্মরণীয়। এটা মাধ্যমিকে 2023 এসেছিলো। এই প্রশ্নটাও তোমরা খুব ভালোভাবে তৈরি করবে। ঠিক আছে। এই গুরুচাঁদ ঠাকুর কে ছিলেন? গুরুচাঁদ ঠাকুর ছিলেন একজন এই দলিতদের নেতা। তিনি দলিতদের জন্য অনেক কাজ করেছিলেন, সেটাই বলতে হবে। ঠিক আছে। তাহলে দলিতদের ওপরে যে অত্যাচারগুলো করা হতো, সেই অত্যাচারের বিরুদ্ধে যিনি প্রতিবাদ করেছিলেন তিনিই ছিলেন গুরুচাঁদ ঠাকুর। ঠিক আছে, এটা। তিনি বাংলায় নমশূদ্র, এই মানে দলিতদের তিনি কী নামে দিয়েছিলেন, তিনি নমশূদ্র নাম দিয়েছিলেন। ঠিক আছে। আর তিনি তাদের যে অত্যাচার হয়েছিল তার জন্য তিনি আন্দোলন করেছিলেন। ঠিক আছে, এইগুলোই তোমরা ভালোভাবে তৈরি করবে। পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।